2019 সালের পর পূর্বপল্লীর মাঠেই ফিরছে পৌষ মেলা। গত বছর মেলা আয়োজনের দায়িত্বে ছিল জেলা প্রশাসন। পৌষ মেলার উদ্যোগ নেবে এবার বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট। মেলা আয়োজনে প্রশাসনের সহযোগিতা নিয়ে আলোচনা হবে। জেলা প্রশাসনের সহায়তা নিয়েই চূড়ান্ত পরিকল্পনা হবে, এমনটাই বিশ্বভারতীর তরফে জানানো হচ্ছে। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, পূর্বপল্লীর মাঠে এবার পৌষ মেলা বসছে, বিশ্বভারতী আয়োজন করছে, কি খবর? দেখো, এখনো পর্যন্ত আমরা যা জানতে পেরেছি তাতে বিশ্বভারতী কর্তৃপক্ষ আজকে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ যৌথভাবে উদ্যোগেই পৌষ মেলা অনুষ্ঠিত হবে। অর্থাৎ বলা যেতে পারে পূর্বপল্লীর মাঠে যেখানে মেলা হতো সেখানেই মেলা অনুষ্ঠিত হবে এবং 2019 সালের পর এইবার 2024 সালে বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজেরা মেলা অনুষ্ঠিত করবে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে জেলা প্রশাসনিক যথেষ্ট সহযোগিতা লাগবে সেই বিষয়ে তারা জানিয়েছেন যে জেলা প্রশাসনের সাথে তারা কথা বলবেন, বিভিন্ন আলোচনা করবে এবং পরবর্তীতে আরো আলোচনা করা হবে, তারপরেই মেলা করা হবে। গত বছর তুমি জানো যে গত বছর যে পূর্বপল্লী মাঠেও শান্তিনিকেতনের পূর্বপল্লী মাঠে পৌষ মেলা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্য সরকার জেলা প্রশাসন কেন মেলা করবেন, এই নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কের কার্যত বিশ্বভারতী কর্তৃপক্ষ অবসান ঘটালেন এবং তারা বৈঠক করে কর্মীদের সাথে, কর্মী মন্ডলীর সাথে বৈঠক করে, পাশাপাশি বিশ্বভারতীর অধ্যাপক থেকে শুরু করে উপাচার্য সকলেই সেখানে উপস্থিত ছিলেন। সকলে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট যৌথভাবেই পৌষ মেলা অনুষ্ঠিত করবে। অর্থাৎ 2019 সাল এবং তার আগে পর্যন্ত যে বিশ্বভারতীর মেলার স্বাদ কার্যত পাওয়া যেত পৌষ মেলার মাঠে, সেই স্বাদ পুনরায় বাঙালির কাছে ফিরে আসছে, এটা বলার অপেক্ষা। একেবারে অত্যন্ত ভালো খবর প্রসেনজিৎ, ধন্যবাদ। পৌষ মেলা আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন আমাদের সাহায্য করে, আমাদের তাদের যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন, আমাদের পাশে দাঁড়ান, তাহলে তাদের সাথে আলোচনা করতে হবে করে। হ্যাঁ, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।